হ্যালো এভরিওয়ান। আর সকালে ব্রেকফাস্টে খেলাম রুটি আর তড়কা। বোন এখন যাচ্ছে টিউশনে, মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। একবারে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। মা আমি দিদুনকে নিয়ে যাচ্ছি এখন হাবড়াতে, মানে মামা বাড়িতে। দিদুন আর এখন একা একা বাড়ি যেতে পারে না, তাই পৌঁছে দেওয়ার জন্য। দিদুন বাড়ি এসে দেখছি এখন অনেকটাই জল নেমেছে। মাঝে যা বৃষ্টি হয়েছিল পুরো দিদুন বাড়ির সিঁড়ি অবধি জল উঠে গেছিলো, এখন অনেকটাই জল নেমে গেছে। আর এটা হচ্ছে দিশানি, আমার মামার মেয়ে। ও কি দুষ্টু তোমরাই দেখো একবার। যেহেতু স্নান করে এসছে তাই এখন ঠাকুরকে ফুল দিচ্ছে। আর আমরা যেহেতু অনেকটাই বেলা করে এসেছি তাই লাঞ্চে বসে পড়েছে একেবারে। মামি তো অনেক কিছুই করেছে। প্রথমে খেলাম ভাত পটল পোস্ত দিয়ে, তারপর পনির করেছিল, তারপর টক ডাল আর ডিম কারি, তারপর খেলাম সিমুইর পায়েস যেটা মাসি করেছিল। আর এখানে দিশানি তো টিভি দেখতে দেখতে খাচ্ছে। তারপর মাসি বাড়ি চলে আসি, এসে দেখি তো মাসি রুদ্রকে খাওয়াচ্ছে। আর পুজো যেহেতু চলেই এসছে তাই তোজোকে নিয়ে বেরিয়ে পড়েছি পুজোর কিছু কেনাকাটা করতে। গিয়েই মা তোজো আর রুদ্রর কিছু জামা দেখছে। তারপর শপিং করার পর মা মিষ্টি কিনে এখন যাচ্ছে আবার মাসি বাড়িতে। গিয়ে তো দেখছি রুদ্র ঘুমিয়ে পড়েছে, তো জামা কাপড় দিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি। যাচ্ছি মিষ্টি দিদুন বাড়িতে, মিষ্টি দিদুনের সাথে দেখা করতে। মিষ্টি দিদুন বাড়িতে গিয়ে তো অনেকক্ষণ গল্প করলাম, মিষ্টি দিদুন পাপড়ি চাট খাওয়ালো। তারপর আবার বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। মামা আমাদের স্টেশনে ছেড়ে দিল। তারপর ট্রেনেও উঠলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন ডিনারে খাবো মাটন বিরিয়ানি। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো বাই।